জয় গুরু। ওহে বন্ধুরা, আজকে আপনাদের খাজা বাকা বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারে মারেফাত দেখতে চাওয়া সেই মুরিদের প্রসিদ্ধ ঘটনাটি শোনাব। খাজা বাকা বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন হজরত মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি এর পীর এবং নকশবন্দিয়া তরিকার একজন মহান আধ্যাত্মিক সাধক। একদিন তার দরবারে এক যুবক এলো। যুবকটি ছিল জ্ঞান পিপাসু, আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ। সে দরবারে এসে আদবের সঙ্গে বসে খাজা বাকা বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহিকে সালাম করে বলল, হুজুর, আমি দীর্ঘদিন যাবত ইলম শিখেছি, কিন্তু আত্মা শান্তি পায় না। আমি মারেফাত চাই, সেই সত্য জ্ঞান, যা দিয়ে আল্লাহকে চিনতে পারব। আপনি কি আমাকে মারেফাত দেখাতে পারেন? খাজা বাকা বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তখন কিছুই বললেন না। চুপচাপ সামনে রাখা একটি লাঠি হাতে তুলে নিলেন এবং হঠাৎ সেই মুরিদকে শক্ত করে একটি আঘাত করলেন পিঠে। যুবকটি ব্যথায় ছটফট করে উঠল এবং কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি আমাকে মারলেন কেন? আমি তো কোনো খারাপ কথা বলিনি, শুধু জিজ্ঞেস করেছিলাম মারেফাত দেখতে চাই। পীর তখন শান্ত গলায় বললেন, তুমি কি ব্যথা পেয়েছ? মুরিদ বলল, জি হুজুর, খুব ব্যথা পেয়েছি। পীর জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার ব্যথা আমাকে দেখাতে পারো? মুরিদ একটু থেমে বলল, না হুজুর, ব্যথা তো দেখা যায় না। তখন খাজা বাকা বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ব্যথা যেমন অনুভবের জিনিস, দেখা যায় না, ঠিক তেমনি মারেফাতও। মারেফাত হলো আল্লাহর সত্তার গভীর অনুভব। এটিকে চোখে দেখা যায় না, কেবল অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। তুমি যদি সত্যিকারের মারেফাত চাও, তবে তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, অহংকার ও আত্মপ্রতিষ্ঠার চিন্তা বাদ দাও, নফসের দাসত্ব ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্য কামনা করো, তখন অন্তরেই আল্লাহর মারেফাত অনুভব করবে। এই কথা শুনে যুবকটি কাঁদতে কাঁদতে খাজা বাকা বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এর পায়ে পড়ে ক্ষমা চাইল এবং বলল, হুজুর, এখন বুঝেছি, মারেফাত চোখে দেখার বস্তু নয়, অন্তরের আলো। আমাকে সেই পথের তালিম দিন। খাজা বাকা বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তাকে বায়াত নিয়ে নিজের তরিকায় শিক্ষার্থী হিসেবে গ্রহণ করলেন। পরে সেই যুবক একজন পরিণত ওলিয়ে কেরাম হয়ে ওঠেন। এই গল্পটি আমাদের শেখায়, আধ্যাত্মিক জ্ঞান বাহ্যিক দেখার জিনিস নয়, এটি হৃদয়ের দরজা খুলে দেয়, আর সেই দরজা খুলতে হলে আত্মশুদ্ধি, দীনতা ও ঈমানই মূল চাবিকাঠি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল জীবের কল্যাণ হোক।